ওই ইহুদির কাছ থেকে 1 মাসের সময় নিয়েছে। 1 মাসের সময় নিয়ে ইহুদির থেকে বেশ কিছু দিনার দিরহাম নিয়ে আল্লাহর নবী মক্কার ক্ষুধার্ত এতিম শিশুদের মাঝে খাবার বিলিয়ে দিয়েছেন। এই অবস্থায় আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নবীর সাথে ছিলেন হযরত ওমর। আল্লাহর নবী একটা জানাজায় যাইতেছেন, সাথে ছিলেন হযরত ওমর, আবু বকরের মতো সবচেয়ে বড় বড় সাহাবীরা। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়িয়ে যখন বাড়ির দিকে আসতেছেন, ওই যে ইহুদির কাছ থেকে আল্লাহর নবী বেশ কিছু দিনার দিরহাম নিয়েছেন। ওই দিনার দিরহাম নেওয়ার কারণে ইহুদি রাস্তার মধ্যে আল্লাহর নবীকে বলে, ইয়া মুহাম্মদ কিফ, এ মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর নবী বলে, এ কাফের, এ ইহুদি, কি কথা বলবা? বলে, মুহাম্মদ তুমি আমার কাছ থেকে যেই দিনারগুলো নিয়েছো, এই দিনারগুলো এখন আমাকে ফেরত দিতে হবে। অথচ আল্লাহর নবী এই ইহুদির কাছ থেকে যেই দিনারগুলো কর্জে হাসানা নিয়েছেন, হাওলাত হিসাবে নিয়েছেন, তার সময় নিয়েছেন 1 মাস। কয় মাস? আপনারা যদি কারো কাছ থেকে কিছু হাওলাত নেন, 1 মাসের যদি সময় আপনি তার থেকে চেয়ে নেন, এর আগে যদি আপনার কাছ থেকে সে সেই অর্থ দাবি করে, তাহলে মার খাওয়ার কাজ করলো কি করলো না? বুঝতে পেরেছেন? ইহুদি বলতেছে, মুহাম্মদ এখনই আমার দিনার দিরহামগুলো ফিরিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলে, ইহুদি আমি তো তোমার কাছ থেকে 1 মাসের সময় নিছি, এখন তো দিনার দিরহামগুলো আমি তোমাকে ফেরত দিতে পারবো না, 1 মাস আমাকে সময় দিতে হবে। ইহুদির উদ্দেশ্য ছিল আল্লাহর নবীকে অপমান করা। আল্লাহর নবীকে দাঁড়ায়া ইহুদি অকাথ্য ভাষায় গালাগালি করতেছে। দাঁড়ায় রয়েছে হযরত ওমর। কে দাঁড়িয়ে আছে? কে? যেই ওমরকে বলা হয় মিজাজে ওহী, আল্লাহু আকবার, যেই ওমরকে বলা হয় মিজাজে ওহী, ওই ইহুদি আল্লাহর নবীকে বলতেছে, ওমর, ওই ইহুদি আল্লাহর নবীকে বলতেছে, ও মুহাম্মদ এখনই আমার দিনারগুলো তোমাকে ফেরত দিতে হবে। আল্লাহর নবী বলে, ইহুদি আমি তো তোমার কাছ থেকে 1 মাসের সময় নিয়েছি, 1 মাসের আগে আমি তোমার দিনার দিরহামগুলো দিতে পারবো না। ইহুদি বলে, মুহাম্মদ আমি তোমাকে ভালো কইরা চিনি, তুমি মানুষেরটা খেতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না, বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, ইহুদিরে আমি তোমার কাছ থেকে যেই দিনারগুলো হাওলাত নিয়েছি, এগুলো দিয়ে আমি বাড়িতে বাজার কিনে খাই নাই, এগুলো দিয়ে আমি মক্কার এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়েছি, বিধবাদের ঘরে বাজার করে দিয়েছি। ইহুদি তুমি আমাকে এভাবে আমার সাহাবীদের সামনে অপমান করো না, গালাগালি করো না। এবার ইহুদি এক পর্যায়ে বলে, মুহাম্মদ তুমি যদি এখন এই অর্থগুলো আমাকে ফিরায় না দাও, আমি তোমাকে 1 কদম সামনে আগাতে দিব না। এই দৃশ্যগুলো তাকায় তাকায় হযরত ওমর দেখতেছেন। কে দেখতেছে? যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে না। আল্লাহর নবী যার সম্বন্ধে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা উমর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি আমার পরে কাউকে নবী বানাতেন, আল্লাহর নবী বলছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওমরকে নবী করে পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরের সামনে ইহুদি আল্লাহর নবীকে গালাগালি করতেছে, ধমকি দিতেছে। আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখতেছেন আর মন খারাপ করতেছেন। এখানেই শেষ নয়। ইহুদি বলে, মুহাম্মদ তুমি যদি এখন অর্থগুলো ফেরত না দাও, আমি তোমাকে 1 কদম সামনে আগাতে দিব না। আল্লাহর নবী বলে, ইহুদিরে তুমি আমার পথ রোধ করো না, গতি রোধ করো না, তুমি চলে যাও। যেই দিন আমি তোমার থেকে সময় নিয়েছি, সেই দিন আমি তোমার অর্থগুলো ফেরত দিব, এর আগে আমি তোমার অর্থগুলো ফেরত দিতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহর নবী হাঁটা শুরু করছেন। 2 পাশে রাসূলের সাহাবী, ডান পাশে হযরত ওমর। এই পরিপ্রেক্ষিতে ইহুদি পিছন দিক থেকে আল্লাহর নবীকে ডাক দেয়, এ মুহাম্মদ দাঁড়াও। আল্লাহর নবী দাঁড়ানোর সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর জামা মোবারক ধরে এমন জোরে একটা টান মারলেন, এক টানের চোটে আল্লাহর নবী একেবারে জমিনের মধ্যে পড়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি এমন ভাবে নবীজির জামার কালার ধরে টান মেরেছে, আল্লাহর নবী দাঁড়ানো ছিল, দাঁড়ানোর থেকে জমিনে পড়ে গেলেন। হযরত ওমর দৌড়ায় আসছে, আসার পরে দেখে এমন জোরে ইহুদি আল্লাহর নবীর জামার কালার ধরে টান দিয়েছেন, আল্লাহর নবীর ঘাড় মোবারক লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর সহ্য করতে পারলেন না, বললেন, ইহুদি
এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, তুমি আমার নবীর সাথে বেয়াদবি করেছো, কিছু বলি নাই, এখন আমি আর তোমাকে ছাড়বো না। ইহুদি তুই কি আমাকে চেনস না? আমি কি? আমি হলাম খাত্তাবের ছেলে ওমর, যে নবীর মোহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। আমার সামনে তুই আমার নবীকে অপমান করবি, এত বড় সাহস? আমি তোকে এখনই হত্যা করব। আল্লাহু আকবার। ওমরের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, এখনই আমি তোর কল্লাটা দ্বিখণ্ডিত করে দিব। এই কথা বলে হযরত ওমর তার তরবারিটা খাপ থেকে বের করে ইহুদির কল্লার মধ্যে ধরছি। কই তুই কার সাথে বেয়াদবি করছস ওমরের সামনে? তুই কি জানোস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আরে তুই কি জানোস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তোর কল্লা আমি উড়িয়ে দিব, আমার সামনে আমার নবীকে অপমান করস। আল্লাহু আকবার। কেমন ছিল নবীর মোহাব্বত, কেমন ছিল নবীর প্রেম, কেমন ছিল সাহাবীদের মাঝে নবীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সবাই আমার সাথে পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহ তাআলাকে পেতে হলে আগে নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা শুধু মুখে মুখে না, আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতে হবে। কিন্তু এখন তো বর্তমানের সমাজের মুসলমানরা নবীকে মুখে মুখে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কাফের মুশরিক বেঈমান নাস্তিকেরা নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, মিছিল করার জন্য রাজপথে মুসলমান পাওয়া যায় না, আর সিন্নি খাবার জন্য অভাব হয় না। এটা নবীর ভালোবাসা হইতে পারে না। আল্লাহ নবী বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এ সোনারগাঁর যুবকেরা ভালো করে শুনে রাখো, আল্লাহ নবী বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কেউ যদি আমাকে গালি দেয়, কেউ যদি আমাকে গালি দেয়, তাহলে তার সর্বস্ব শাস্তি হলো তার কল্লা উড়িয়ে দাও। কিসের আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কিসের আবার জজ কোর্ট, ঠিক কিনা বলেন? এই দেশের কত নেতাদের সম্মান রক্ষার জন্য আইন হলো, আজ পর্যন্ত নবীর ইজ্জত রক্ষায় কোনো আইন হয় নাই। হইছে? হইছে? কেউ যদি শেখ মুজিবুর রহমানকে গালি দেয়, তার বিরুদ্ধে আইন আছে, আছে কি আছে না? হ্যাঁ? কেউ যদি জিয়াউর রহমানকে গালি দেয়, তার বিরুদ্ধে আইন আছে। কেউ যদি এরশাদকে গালি দেয়, তার বিরুদ্ধে আইন আছে। কিন্তু আমার নবীকে গালি দিলে কোনো আইন নাই, এটা হইতে পারে না, ঠিক কিনা বলে? আইন থাকুক বা না থাকুক, আমার নবীকে কেউ গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, দেহ থেকে ওর কল্লাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এটাই হলো আইন, ঠিক কিনা বলে? এটাই হলো কি? তোমার ভালো লাগুক অথবা না লাগুক, আমার নবী বলছে আমাকে গালি দিবে, সাহাবীরা সহ্য করবে না, নগদ অ্যাকশন। হ্যাঁ? আল্লাহর নবীকে ইহুদি গালি দিছে, ওমর সহ্য করে নাই, তরবারি বাইর করে ইহুদির কল্লার উপরে ধরছে। কি রে বেটা, তুই কি পাইছস? খাত্তাবের ছেলে ওমর কালেমা পড়া মুসলমান হইছে, এখনো নবীকে অপমান করবি, এটা হইতে পারে না। সুবহানাল্লাহ। হযরত ওমর তার কল্লার উপরে তরবারি ধইরাই রাখছে, নবীজি তাকায় তাকায় দেখতেছে, এখন যদি আমি ওমরে না থামাই তাহলে ইহুদির কল্লা ফালায়া দিব না। বয়ান বুঝতেছেন তো? এই ড্রোন মরণ এটি বন্ধ করো। আপনারা কি ছোট বাচ্চা? খালি ড্রোনের দিকে এমনি তাকায় থাকেন। ড্রোনের দিকে তাকানোর কি হয়েছে? আরে মিয়া, কয়দিন পর তো আমাদেরকে এই ড্রোন চালাতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই খেলনা ড্রোন দেখে লাভ আছে নাকি? কিছুদিন পর আমরা এই ড্রোন চালাবো ইনশাআল্লাহ। এই ড্রোনের ভিতরে বিস্ফোরক থাকবে, ঠিক কিনা বলেন? যারা আমার দেশের দিকে চোখ রাঙাবে, সীমান্তের ওই পারে এই ড্রোনগুলো ফুটানো হবে। কি দেখতেছেন? আমার দিকে তাকান। রাগ করছেন? বয়ান বুঝতেছেন তো? কি বলছি বলেন তো? কোন কথাটা বলছি মনে আছে? আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, হযরত ওমর ইহুদির কল্লার উপরে তরবারি ধইরা আছে।
আল্লাহর নবী বলে অবস্থা তো খারাপ, ওমরের না থামাইলে তো ইহুদিরে খতম করে দিব। ঠিক কিনা বলে? নবীজি দৌড়ায় আসছে, আয়া হযরত ওমরের হাত ধরছে, ওমর ওমর চুপ থাক, রসকত, তুমি কি করতেছো? ইহুদির গলায় তরবারি ধরছো। হযরত ওমর ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, যার জন্য মা বাবার ধর্ম ছাড়লাম, যার জন্য কালেমা পড়লাম, তার গলায় হাত দিছি ইহুদি, এই দৃশ্য আমি ওমর সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এটা কি সহ্য করা যায়? এটা কি মানা যায়? হযরত ওমর বলে, গো আল্লাহর নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার গলায় তরবারি ধরছে, আমি ওমর সইতে পারি না, ইহুদির আমি শেষ করে দিব। আল্লাহর নবী বলে, ওমর হাত নামাও, ইহুদির গলা থেকে তরবারি সরাও। এই ওমর, ইহুদি হইল আমার মেহমান, আমার মেহমানকে অপমান করার সাহস তোমাকে কে দিছে? সুবহানাল্লাহ। কেমন ছিলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আর আমরা হইলে কি কইতাম? কইতাম তাড়াতাড়ি দুইটা পার মার, আরে মেঘনা নইতে ফালাই দে। হ্যাঁ, আমাদের সামনে যদি কোনো নেতার গায়ে এইভাবে ডাল আর তরবারি ধরতো, নেতাই কইতো ওরে 4-5 জনে ধরে তাড়াতাড়ি সাইজ কর। হ্যাঁ, আল্লাহর নবী বলে, ওমর এত বড় সাহস, ইহুদি হলো আমার মেহমান, তুমি তার গলায় তরবারি ধরতেছো, তরবারি নামাও। হযরত ওমর এই কথা শোনার পরে তাজ্জব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হযরত ওমর একেবারে ছোট বাচ্চার মতো তরবারিটা টান দিয়া খাপের মধ্যে ঢুকায় দাঁড়ায় আছে হযরত ওমর। আল্লাহর নবী বলে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? কথা খেয়াল করেন মিয়া, খেয়াল করতেছেন? আল্লাহর নবী বলে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যায়। ওগো নবী আপনার জন্য আমার মা বাবা না, আমি পর্যন্ত কোরবান হয়ে যায়। আল্লাহু আকবার। নবী গো, আমি ছিলাম মূর্তি পূজক, আমি ছিলাম জাহান্নামী, সেখান থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। আমার সামনে ইহুদি আপনাকে অপমান করবে, আমি ওমর এটা সহ্য করতে পারি না। আর আমরা হইলে কি বলতাম? মিয়া আপনার লেগে আইছি হারে মারতে, আর আপনি আহেন আমারে ধমকাইতে। থাকুম না আপনার সাথে? কথা বলেন, থাকবো না আপনার সাথে? না না না, যেমন নবী তেমন তার সাহাবী। সুবহানাল্লাহ। কেমন শিক্ষা দিয়েছেন, কেমন ভাবে গড়ে তুলেছেন। যে ওমরকে দেখলে শয়তান ভয় পায়, যে ওমরকে দেখলে আবু জেহেল পর্যন্ত ভয় পায়, ওই ওমর মাসুম বাচ্চার মতো নিজ দিকে তাকায় তাকায় কান্না করতেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। এ ওমর যদি ভালোবাসো তাহলে আমার পাওনাটা তুমি আদায় করে দাও। শেরের উপর সোয়ার, একে তো নবী তাকে ধমক মারছে, আবার উল্টাকে আমার পাওনা আদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? এ ওমর যদি আমাকে ভালোবাসো, যাও যাও আমার পাওনাটা আদায় করে দাও। আমার পক্ষ থেকে তুমি ইহুদির তোমার পাওনাটা বুঝায় দাও, যাও যদি ভালোবাসো। কোনো কথা নাই, ওমর ইহুদির হাত ধরে চল আমার বাড়িতে। আল্লাহ রসুল কয় টাকা নিয়েছে? কয় 2000 দিরহাম। কোন বর্ণনায় আসছে আরো কম। কয় চল তুই যত দিরহাম পাস তার বিনিময়ে কয় মন খেজুর চাস, আমি আজকে মাত্র কেবল খেজুর পারছি, তোরে সব খেজুর বুঝাই দিব। ইহুদির হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন। গোলামকে বললেন, গোলাম গুদাম ঘরের দরজাটা খুলে দাও। গুদাম ঘরের দরজাটা খুলে দেওয়া হলো। ওমর দরজা খুলে দিয়া বলল, যা তোর লোকজন নিয়ে যত মন ইচ্ছা অত মন খেজুর মাইপা নিয়ে যা। ইহুদি 10 মন খেজুর মেপে বস্তা রেডি করছে, বাড়িতে নিয়ে যাবে। ওই সময় আল্লাহ নবী আয়েশা বলে, ওমর ইহুদিকে আরো 1 মন খেজুর বেশি দিবা। কয় কেন? ওই যে ইহুদির গলায় তরবারি ধরছো, এটা তোমার আরেকটা পানিশমেন্ট। আমরা হইলে কি কইতাম? মিয়া আপনার লেগা মারামারি করতে গেলাম, আবার দিলাম জরিমানা, হান আবার আর 1 মন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নবী তেমন তার সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর দৌড়ে আয়েশা বলে, ইহুদিরে কয় মন খেজুর নিছস? কয় 10 মন। কারো 1 মন বেশি নে? কয় 1 মন কেন বেশি নিব?
বলে এই যে আমি তোর গলায় তরবারি ধরছি এই কারণে আল্লাহ নবী আরো 1 মণ আমার জরিমানা করছি। কয় জরিমানা তো পুরাটাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। জরিমানা তো আপনি পুরাটাই দিলেন। কয় না, আরো 1 মণ বেশি নিয়ে যা। এবার 11 মণ খেজুর মেপে ইহুদি বাড়িতে চলে যাবে। ওমরকে ডাক দিয়া বলল, ওমর এতগুলা খেজুর দিয়া দিলা, এ ওমর এতগুলো খেজুর দিয়ে দিলা, একবারও কি তুমি আমার নামটা জিজ্ঞেস করলা না? কি আমার নাম কি, আমার পরিচয়, কোত্থেকে আমি আসছি? আল্লাহর নবী বলে, তোমার নাম আমার জিজ্ঞেস করার দরকার নাই। আমার নবী তোমার নাম জিজ্ঞেস করতে বলে নাই। সুবহানাল্লাহ। আর আমরা হইলে জিজ্ঞাসা, হুজুরে কয় মণ খেজুর পাস, কয় টাকা নিছিল, কোন দিন, সত্য করে কও। হ্যাঁ, পারলে আরো আধা মণ কম দিয়া দিতাম, ক্ষমতা খাড়ায়, বাড়ি তো আমার। ইহুদি বলতেছে, ওমর এ ওমর খেজুর গুলো মাইপা দিলা, একবারও আমার পরিচয় জিজ্ঞেস করলা না। হযরত ওমর বলে, ইহুদি রে, তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য নবী আমাকে বলে নাই, এই কারণে আমি জিজ্ঞেস করি নাই। যাও যাও, তাড়াতাড়ি খেজুর নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। ইহুদি ডাক দিয়া বলে, ওমর একবার তুমি আমার পরিচয়টা জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না, তোমার পরিচয় আমি জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করার প্রয়োজন নাই। তৃতীয়বার হযরত ওমরের দিকে তাকায়া ইহুদি রিকোয়েস্ট করে বলে, ওমর রে, একবার আমার পরিচয়টা জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, ইহুদি বলো বলো, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? ইহুদি বলে, ওমর রে, আমার নাম হলো যায়েদ, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। আনতা যায়েদ, তুমি কি যায়েদ? বলে, নাম আনা যায়েদ। হযরত ওমর বলে, ইহুদি, তাহলে কি তুমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা তাওরাত মুখস্থ করছে, ওই তাওরাতের সবচেয়ে বড় আলেম যায়েদ? বলে, হ্যাঁ, আমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা তাওরাত মুখস্থ করেছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, তুমি যদি তাওরাত মুখস্থ কইরা থাকো, তাহলে আমার নবীর সাথে বেয়াদবি কেন করলা? তুমি কি জানো না তাওরাতের ভিতরে আমার নবীর কথা আছে? শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শেষ জামানায় একজন নবী আসবে, যার নাম হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হবেন মানুষের জন্য মায়ার সাগর, দয়ার সাগর, উম্মতের কান্ডারি, যিনি নিজে না খায়া মানুষকে খাওয়াইব। তুমি তাহলে আমার নবীর সাথে বেয়াদবিটা কেমনে করলা? এ যায়, তুমি এত বড় আলেম হইয়া, তাওরাতের হাফেজ হইয়া, তুমি পুরা তাওরাত মুখস্থ করেছো, তাওরাত পড়েছো, তাওরাতের ভিতরে আমার নবীর কথা আছে। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সবাই পড়েন আমার সাথে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। ঠিক কিনা? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, সে হলো কাফের। সে কি? আরো জোরে বলেন। সে হলো কাফের। তাকে যারা নবী মানবে না, তারাও কাফের। তাকে যারা সমর্থন করবে, সেও কাফের। ঠিক কিনা বলেন? আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার ওই ইহুদি বলে, ওমর, আমি জানি তোমাদের নবী শেষ নবী, তোমার নবী সত্য নবী, আমি সবই জানি। ওমর ডাক দিয়া বলে, যদি জানো তাইলে বেয়াদবিটা কেন করলা? আমাকে বলো। ইহুদি বলতেছেন, ওমর, আমি তাওরাতের মধ্যে পড়েছি, যিনি শেষ নবী হবে তিনি হবে ধৈর্যের পাহাড়। মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে কষ্ট, মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে, মানুষ তাকে এমন ভাবে কষ্ট দিবে, সে কোনোদিন প্রতিশোধ
নিবে না। তিনি হবেন ধৈর্যের পাহাড়, তিনি হবেন রহমাতুল লিল আলামিন। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা, তার মধ্যে ধৈর্য আছে কিনা, এটা যাচাই করার জন্য আমি তোমার নবীর সাথে বেয়াদবি করেছি, নইলে বেয়াদবি করতাম না। আল্লাহু আকবার। এবার ইহুদি কয়, ওমর বলে, ইহুদি এবার যাও খেজুর নিয়ে বিদায় হয়ে যাও, বেশি কথা বাড়াবাড়ি করো না, মায়ের কিন্তু একটা বাকি আছে। ঠিক কিনা বলে? নবীর কারণে কিন্তু মায়ের দিই নাই, মায়ের কিন্তু দিব, তাড়াতাড়ি ভাগ। ইহুদি কয়, ওমর রে, মায়ের দিবা দাও, কোনো দুঃখ নাই, মার খেতে রাজি আছি। তুমি যে 11 মণ খেজুর দিছ, এই খেজুর আমি নিব না। বলে, কেন নিবি না? খেজুরের জন্যই তো নবীকে অপমান করছস। কয়, খেজুরের জন্য অপমান করি নাই, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি শুধু তার ধৈর্যটা পরীক্ষা করার জন্য অপমান করেছি। আল্লাহু আকবার। এবার ওমর ডাক দিয়া বলে, তাহলে কি তুই আমার নবীকে সত্য নবী হিসাবে পেয়েছিস? কয়, পাইছি মানে। ওমর বলো কি, অবশ্যই তোমার নবী সত্য নবী, তোমার নবী ধৈর্যের পাহাড়। ওমর গো, চলো তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি এখনই সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, বলস কি? কয়, হ্যাঁ, তোমার নবীর কাছে নিয়ে চলো, তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইহুদির হাত ধরে হযরত ওমর আল্লাহর নবীর দরবারের দিকে দৌড়। দুইজনে হাসতে হাসতে যাইতেছে। আল্লাহর নবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন ইহুদি হাসতে হাসতে আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন ওমর ইহুদিকে নিয়ে আল্লাহর নবীর ঘরের দরজায় গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তুমি কি তোমার খেজুর বুঝা পাইছো? ওগো মুহাম্মদ, শুধু খেজুর বুঝা পাই নাই, 1 মণ বেশিও দিছেন, তাই খেজুর নিয়ে যাও। কই, খেজুর নিব না। কেন নিবে না? তুমি না খেজুরের জন্য আমাকে অপমান করেছো। ইহুদি বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেজুরের জন্য অপমান করি নাই। আপনি যে সত্য নবী, আপনি যে শেষ নবী, আপনি যে ধৈর্যের পাহাড়, আপনি মানুষের থেকে মানুষ আপনাদেরকে কষ্ট দেয়, কিন্তু আপনি কারো থেকে প্রতিশোধ নেন না। আপনি যে সত্য নবী, এটা যাচাই করার জন্য আমি আপনার সাথে বেয়াদবিটা করেছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার উপর রাগ করবেন না। এখনই আমি আপনার হাতে হাত রাখবো, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি বলো কি? বলে, হ্যাঁ, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিবেন। আল্লাহর নবী হাত বাড়ায় দিলেন, ইহুদি হাত বাড়ায় দিলেন। এবার আল্লাহর নবী তাকে পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি, সাল্লাল্লাহু। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদি কালেমা পড়ে কি করলেন? মুসলমান হয়ে গেলেন। এখন তো ওমর একেবারে লজ্জিত হয়ে গেছে, কারণ আল্লাহর নবী যদি রাগ কইরা যদি বলতো ওমর ওরে সাইজ কর, তাহলে তো ওর কল্লা ফালাই দিত, জাহান্নামে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি একটু ধৈর্য ধরার কারণে আজকে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর বলো, তুমি যদি ওর কল্লাটা ফালাই দিতা, তাহলে তো ইহুদি আমাদের ভাই হতো না, সে তো জাহান্নামে চলে যেত। একটু সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে দেখো ইহুদিকে আল্লাহ হেদায়াত দিয়ে সে এখন আমাদের ভাই হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এই দৃশ্য দেখা বলে, নবী, আপনি তো রাহমাতুল লিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক কিনা বলেন? আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যেই নবীর চরিত্র দেখে কাফেরেরা মুসলমান হয়ে গেছে, যেই নবীর চরিত্র দেখে ইহুদিরা মুসলমান হয়ে গেছে, যেই নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র,
এটা শুধু মজা পাওয়ার কিতাব নয়, এটা এমন এক কিতাব মজা লাগবে না, পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করলেন আর বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়া বললেন, নবী জান, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন শুধু ঘরের মধ্যে বসে তেলাওয়াত করার জন্য দেই নাই, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কি কোরআন নিয়ে ঘরে বসেছিলেন? আমাদের মতো শুধু বৈশা বৈশা ঘরে কোরআন পড়তেন না তসবিহ টিপতেন? না না না, আল্লাহর নবী ঘরে বসে কোরআনও পড়তেন, মসজিদে তসবিহ টিপতেন, আবার জিহাদের ময়দানে তরবারি নিয়েও যাইতেন। ঠিক কিনা বলেন? আমার নবী শুধু ঘরে বসে থাকার নবী নয়, একদিকে আমার নবী ছিলেন বিশ্ব নেতা, রাষ্ট্রনায়ক, আর একদিকে ছিলেন আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় বিজনেসম্যান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে যত জ্ঞান, যত ইলম, সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছেন। ঠিক কিনা বলেন? এমন কোন উপকার নাই আমার নবী মক্কার মানুষদের করে নাই। কথা বলেন না কেন? আমার নবী এমন নবী ছিলেন যিনি একজন বুড়ির বোঝা নিজের মাথায় বহন করেছেন। একজন বৃদ্ধ মহিলা বুড়ি, তার বোঝা আল্লাহর নবী তার নিজের মাথায় বহন করেছেন। আল্লাহু আকবার। একজন বুড়ি একটা বোঝা নিয়ে যাচ্ছেন, তিনি পারেন না বোঝাটা তার কোমরে নিতে, তিনি হাঁপিয়ে পড়ে যান। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, বুড়িমা গো, ও বুড়িমা, তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও, কারণ তুমি বৃদ্ধ মানুষ, এই বোঝা বহন করার সক্ষমতা তোমার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ওই বুড়ির বোঝা বহন করে করে যাচ্ছেন আর বুড়ির সাথে গল্প করতেছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে বুড়ি বলে, আমাদের মক্কাটা একজন যুবক পুরা নষ্ট করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নিজের পরিচয় এখনো দেয় নাই। বলে, এ বুড়ি, কোন যুবকটা তোমাদের মক্কাকে নষ্ট করেছে? বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি আমার মক্কাকে নষ্ট করে দিয়েছেন। মক্কার সব যুবকরা তার জন্য পাগল হয়ে গেছে। যেই যুবকরা একবার মুহাম্মদের কাছে যায়, তারা আর কোনোদিন মা বাবার কাছে আসতে চায় না। আল্লাহু আকবার। মা বাবার কাছে আসবে কিভাবে? মা বাবা তো হলো জাহান্নামী আর মূর্তি পূজক, আল্লাহর নবী তো জান্নাতের দাওয়াত দিচ্ছেন। ঠিক কিনা বলেন? বোঝা বহন করতে করতে যখন বুড়ি বাড়ির পর্যন্ত চলে গেল, আল্লাহর নবী বোঝাটা বুড়ির বাড়িতে দিয়া এবার বলল, বুড়িমা শোনো, এতক্ষণ পর্যন্ত যে মুহাম্মদের বিরুদ্ধে তুমি আমার কাছে বলেছো, আমি সেই মুহাম্মদ তোমার বোঝাটা এতক্ষণ পর্যন্ত মাথায় বহন করেছি। এই কথা শোনার পরে বুড়ি কান্না করে দিয়া বলে, এ মুহাম্মদ, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার কসম খায়া বলি, ওই কাবার রবের কসম খায়া বলি, যেই মুহাম্মাদের চরিত্র এত সুন্দর হতে পারে, ওই মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আমি বুড়ি সাক্ষী দিলাম তুমি হলে আল্লাহর নবী। সেই নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজার? আরো আসতে বলো, খুশি নাকি বেজার? সেই নবীর ইজ্জত রক্ষার্থে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। আছে কি আছি না? সেই নবীর জন্য আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি। সেই নবীর ইজ্জত রক্ষায় আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে রাজি আছি। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলি আমিন। ও মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর নবী মক্কার মানুষদের এমন কোন উপকার নাই আল্লাহর নবী করেন নাই। মক্কার মানুষ কাফের মাথা ফাটাফাটি করে, আল্লাহর নবী যায় মীমাংসা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গোত্রে গোত্রে মারামারি লাগে, সমাধান হয় না, আল্লাহর নবী যায় সমাধান করে দেয়। সুবহানাল্লাহ।
শুধু এখানেই শেষ নয়, মক্কায় দুর্ভিক্ষ লেগে গেছে। আল্লাহর নবী একজন ইহুদির থেকে কিছু পয়সা হাওলাত করে মানুষদেরকে সাহায্য করার জন্য এনেছেন। আল্লাহর নবী ওই ইহুদিকে বলেছেন, কিতাবের মধ্যে আসছে, এই ইহুদি শোনো, আমাকে কিছু দিরহাম দাও, 1 মাস পর আমি তোমার দিরহাম ফিরিয়ে দিব। 1 মাসের আগে দিতে পারবো না, এই দিরহাম দিয়ে আমি মক্কার মানুষদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। সেই কথাই আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। এই যুবকেরা, মুসলমানরা, ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবী এমন একজন নবী যিনি কিনা তার জীবনের চেয়ে উম্মতদেরকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? আমাদের নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। শুধু তার জীবনের চেয়েও না, তার স্ত্রী, কন্যা, পরিবারের চেয়েও আমাদের ভালোবাসে। ভালোবাসে না? নবী মেরাজে যায় স্ত্রীর কথা বলে নাই, কন্যার কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, শুধু কি বলেছেন? আরে জোরে বলেন। শুধু বলেছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কার কাফেরদের থেকে, ইহুদির থেকে টাকা হাওলাত করে নিয়ে মক্কার দুঃখী দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, কারণ তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। সেই নবীর আদর্শ চরিত্র আমাদের গঠন করতে হবে। সেই নবী যেমন ধৈর্যশীল ছিলেন, আমাদেরকেও তেমন ধৈর্যশীল হতে হবে। ঠিক কিনা বলেন? যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমরাও কোনোদিন মিথ্যা কথা বলবো না। যেই নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আমরা সেই নবীর উম্মত, আমরাও কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? শুধু কি মিষ্টি মিষ্টি কথায়? রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন। এই কিছুদিন পরে জিহাদে যেতে হবে, এইভাবে কাপুরুষের মতো হাত উঠালে হবে না, হাত সোজা করতে হবে, তীরের মতো সোজা, এভাবে নাড়াতে হবে। বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম, আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। বলি আমিন। হাত নামান। রাগ করছেন? রাগ করছেন? কত গান শুনতে যায়, কত হাত লড়াইছেন, পাও লড়াইছেন। ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখতে যেয়ে যখন গোল হয়েছে, ছক্কা মারছে, লাভ দিছেন, একেবারে লুঙ্গি পর্যন্ত অর্ধেক ছুটে আয়া পড়ছে, প্যান্টের বেল ছুটে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো কোরআনের মাহফিলে এসে একটু হাত উঠাইছেন, কষ্ট হয়েছে, কিন্তু হাত কেন উঠাইছেন? আজ থেকে আমরা ওয়াদা করেছি নামাজ ছেড়ে। ইনশা নবীজিকে ভালোবাসেন? কেমন ভালোবাসেন? নিজের চেয়ে বেশি? সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ভালোবাসতে হবে নিজের চেয়েও বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর নবী এখানে কসম, ওয়ায়ে কসমিয়া ব্যবহার করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, নিজের জীবনের চেয়ে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনের চেয়ে আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা বাড়িতে যে নবীর সুন্নত গুলো খুঁজে খুঁজে বের করে করে আমল করব। 5 ওয়াক্ত নামাজ তো পড়বে নেই, সাথে একটা মেসওয়াক থাকবে। কি থাকবে? সিগারেটের প্যাকেটের কথা বলি নাই। কি থাকবে? মেসওয়াক। মেসওয়াক, বেনসন না, মেসওয়াক। কি থাকবে? পকেটে থাকবে ঢিলা কলুপ। এখন তো মুসলমান সন্তানেরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, নিজে দাঁড়ায় পেশাব করে, আর বাতাসে সেই পেশাব এসে মুখের উপরে পড়ে। ঠিক কিনা বলেন? ওই দক্ষিণ দিকে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, এমন বাতাস পরে নিজের পেশাব নিজের গায়ে লাগে, মাঝে মাঝে কয়েক ফোঁটা মুখেও পড়ে। এই কারণে পেশাব করতে হবে বসে। কথা বলেন।
আমি কিন্তু মজা দেওয়ার জন্য বলি নাই, বাস্তব কথা বলছি। প্রস্রাব করতে হবে বসে, ঠিক কিনা বলেন? দেখেন আমাদের নবী 1450 বছর আগে বলে গিয়েছেন, উম্মত তোমরা প্রস্রাব করবা বসে, ঠিক কিনা বলেন? প্রস্রাব করার সুন্নত তরিকা আছে কি আছে না? আপনি যদি দাঁড়ায় পেশাব করেন তাহলে আপনার তাড়াতাড়ি কিডনি নষ্ট হয়ে যাবে। এই কিডনি নষ্ট বর্তমানে সায়েন্টিস্টরাও বলে, ডাক্তাররাও বলে, যারা দাঁড়ায় পেশাব করে তাদের কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়। পানি পান করবেন বসে, দাঁড়ায় পানি পান, বর্তমান সায়েন্টিফিকরা বলে যারা দাঁড়ায় পানি পান করে তাদের কিডনি নষ্ট হয়ে যায়। সত্য নাকি মিথ্যা? চ্যালেঞ্জ করলাম, আল্লাহ রসুল সেই 1450 বছর আগে যেটা বলে গিয়েছেন, বর্তমান আধুনিক সায়েন্স বিজ্ঞান সেটাকে মানতে বাধ্য হয়েছে। কারণ আমার নবী যা বলেছেন সব কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে গেছে।